আপনি জানেন যে জামালপুরে কিন্তু গত এক সপ্তাহ যাবৎ জামালপুরের ৭টি উপজেলায় কিন্তু পানিতে ভাসছে এবং ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হয়েছে। এই জেলার অন্তত ৪২টি ইউনিয়নে কিন্তু এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। তবে গত ৩ দিন ধরে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু পানি চলার গতি কিন্তু খুব ধীর গতি। এই কারণে কিন্তু বন্যার পানি এই বিভিন্ন এলাকায় যেগুলো জমে আছে, এই জমাকৃত পানিতেই কিন্তু ওই বন্যা দুর্গত এলাকায় মানুষজন কষ্ট করছে। গত ৭ জুলাই থেকে যমুনার পানি কিন্তু যে কমতে শুরু করে, কিন্তু আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আজ কিন্তু স্থিতাবস্থায় আছে, যমুনার পানি স্থিতাবস্থায়। তবুও কিন্তু বন্যার পানি আজকে ৫১ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এদিকে চলমান বন্যার পানি নেমে না যেতেই কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি এবং দ্বিতীয় দফায় বন্যার প্রতিদিনই কিন্তু শোনা যাচ্ছে। আগামী ১৫ জুলাই থেকে আবারও বন্যার পানি বাড়তে থাকবে এবং বন্যার দ্বিতীয় বন্যার প্রতিধ্বনি কিন্তু আভাস দিয়েছেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা। সারিকা, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, জামালপুরের বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম। এদিকে কক্সবাজারের শিকদার পাড়ায় পাহাড় ধসে 2 জন নিহত হয়েছে। আরো খবর আমরা জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আজিম নিহাদ। আমরা জানছিলাম পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। সবশেষ কি পরিস্থিতি? কোনো হতাহতের খবর পাওয়া গিয়েছে কিনা? সারিকা, গতকাল রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে, এখনও কিন্তু ভারী বৃষ্টি চলছে। ফলে আজকে ভোরের দিকে সেখানে 2 জনের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে সমিতি বাজার এলাকায় একজন, এবং আমি এই মুহূর্তে যেখানটায় আছি সেই জায়গাতে একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন নারী, তার নাম জমিলা আক্তার। আজকে ভোরে যখন ভারী বৃষ্টিপাত শুরু হয় তখন এই পাহাড় ধসের এই ঘটনাটি ঘটে এবং উপর যেই জায়গাটি এই মুহূর্তে দেখাচ্ছি সেখানে মূলত একটি বাড়ি ছিল। সেই বাড়ির উপর থেকে পাহাড়টি এসে ধসে পড়ে এবং এই বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই অবস্থান করছিলেন, কিন্তু পাহাড় ধসের আশঙ্কা তৈরি হওয়ার সাথে সাথে দুজনই বের হয়ে যাওয়ার সময় এর মধ্যে প্রথমে বের হয়ে যায় স্বামী, পরে গ্যাস স্টোভ বন্ধ করে স্ত্রী নামার সাথে সাথেই কিন্তু পাহাড়টি ধসে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং সেখান থেকে পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এবং যেই পাহাড়টি ধসে পড়েছে সেটি অন্তত প্রায় ১৫০ ফুট উঁচু খাড়া পাহাড়। সেই খাড়া পাহাড়ের নিচে মূলত পাহাড় কেটে ৬ মাস আগে এই বাড়িটি তৈরি করা হয়েছিল। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কক্সবাজারে যে ভারী বৃষ্টিপাত চলছে, এর মধ্যে এই চলতি মৌসুমের শুরুতেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে একই রাতে 10 জনের মৃত্যু হয় এবং পরে এর কয়েকদিনের ব্যবধানে কক্সবাজার শহরে এর আগে আরও 2 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আজকে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ফলে বৃষ্টিপাত যতই বাড়ছে এবং এই মৌসুমের ভারী বৃষ্টি যতই বাড়ছে ততই কিন্তু পাহাড় ধসে কক্সবাজারের মৃত্যুর মিছিল বেড়ে চলেছে এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরানোর কোনো উদ্যোগ কিন্তু কক্সবাজারে দেখা যাচ্ছে না। সারিকা, আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ। এবার সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে তো পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনো দুর্ভোগ রয়েছে। বন্যা কবলিত মানুষ কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে কিনা? সারিকা, সুনামগঞ্জে কিন্তু এই জুন এবং জুলাই মাস মিলিয়ে কিন্তু 2 দফা বন্যা হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে সুনামগঞ্জে ফসলের, মাছের, সড়কের এবং মানুষের বাড়িঘরের। সব মিলিয়ে যদি গেল কয়েকদিনে কিন্তু সুনামগঞ্জে নদীর পানি কিন্তু অনেকটাই কমেছিল এবং হাওরেও কিন্তু তেমন একটা পানি নেই। মানুষের বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছিল, কিন্তু আসলে গেল কয়েকদিন ধরে মানুষের যে ভোগান্তি, পানি কমলেও কিন্তু 2 দফা বন্যায় মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে পুষিয়ে তো অনেক সময় লাগবে। বড় আকারে যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষে ওঠা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন কিংবা সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যেই পরিমাণ প্রায় 2 দফা বন্যায় প্রায় 2000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে এবং মাছের ক্ষতি হয়েছে, 700 হেক্টর সবজির ক্ষতি হয়েছে। সব মিলিয়ে যেই কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে সেটি পুষে ওঠা অনেকটা কষ্টসাধ্য। এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হয়, যার ফলে কিন্তু আবার নদীর পানি বাড়ে, মানুষের ভয় এবং আতঙ্ক তৈরি হয়। মানুষ কিন্তু এখনও অনেকের নিম্নাঞ্চলে যে বাড়িঘর আছে সেই বাড়িঘর কিন্তু এখনও পানি অনেক জায়গা থেকে নামেনি, যার ফলে মানুষের যে ক্ষতি সেটি পুষিয়ে ওঠার
ওঠার মতো আসলে সহযোগিতা তারা এখনো পাননি, এবং তাদের যে ত্রাণ সহযোগিতা প্রয়োজন ছিল সেটা আসলে এখন ত্রাণের চেয়ে বেশি প্রয়োজন মানুষের আসলে বাড়িঘর মেরামত, কিংবা যারা সড়কের ক্ষতি হয়েছে সেই সড়কের মেরামত, কিংবা যাদের ফসলের ক্ষতি হয়েছে সেই ফসল যে যাদের ছিল তার সেই ক্ষতি কাটিয়ে ওঠার মতো সহযোগিতা তারা এখনো পাননি। আমরা বিভিন্ন এলাকায় দেখেছি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে, সব মিলিয়ে প্রায় 200 কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে সুনামগঞ্জে। এখনও বৃষ্টিপাত অব্যাহত, থেমে থেমে বৃষ্টিপাত হয়, যার ফলে মানুষের ভোগান্তি বাড়ে। তবে এই দুর্ভোগ মানুষের অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতার পানি কিন্তু এখনো নামেনি। তো মানুষের দুর্ভোগ কিন্তু এখনো আছে। সেই সুনামগঞ্জ হাওর অঞ্চলে মানুষের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহযোগিতার আশ্বাস কিংবা বড় ধরনের কোনো সহযোগিতা আমরা দেখিনি ওইভাবে, যেইভাবে সড়ক, মাছ কিংবা সবজি, মানুষের বড় আগে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে ওঠার কিন্তু কোনো সহযোগিতা আমরা না পাওয়ার অভিযোগে দেখেছি বিভিন্ন জায়গায়। সারিকা। এয়ারজুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিভিন্ন বন্যা দুর্গত জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।